সুপ্রভাত বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, আজকে আমাদের দীঘাতে কিন্তু দ্বিতীয় দিন। আজকে সকাল থেকে জানো তো একটু মোহনা যাওয়ার ইচ্ছে ছিল, তো সবাই বলেছিল আর কোথাও যাব না, হোটেলে থাকবো আর সমুদ্রের বিচে ঘুরবো আর হয়তো একটু মোহনা যাব। তো সেভাবেই আমরা প্ল্যান করেছিলাম। তো জানো তো, এই আগের দিন রাত্রি 3টে থেকে উঠে তারপরের দিন 2টো পর্যন্ত জার্নি করে জানো তো কেউ আর সকাল সকাল উঠতে পারছে না, কেউ সেরকমভাবে উঠতে পারেনি। সেই জন্য জানো তো আর মোহনা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। তো সবাই বলছে এতবেলা রেস্ট নিয়ে নিই, তারপরে যদি আমরা এমনি বিচের ধারে হাঁটতে যাব। তো সেই মতো সবাই হচ্ছে যে 9টার দিকে রেডি হয়েছে। রেডি হয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সেরে দেখো এই যে বিচের ধারে চলে এসেছি, আর খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন কি বলছে বলো তো, বৃষ্টি হচ্ছে ভেজো, আর হচ্ছে ছাতা নিয়ে কেন দাঁড়িয়ে আছে। তাই আমার বর দেখো ছাতাটা কিন্তু সরিয়ে নিয়েছে। আর এই দিনে কিন্তু সমুদ্রের উত্তালটা অনেকটাই। প্রথম দিন কিন্তু আমরা বিচে নামতে পেরেছিলাম, তারপরের দিন কিন্তু আমরা বিচে নামতে পারিনি। এতটাই সমুদ্রের উত্তাল অবস্থা জানো তো, ওই যে ধারে একটু বসে বসে চলে এসেছি। আর দেখো, আর গায়ের না জলগুলো না লেগে যাচ্ছে। আর ভিডিওতে দেখেছিলাম, অনেক ভিডিওতে দেখেছি জল কিন্তু ওই যে রাস্তার মধ্যে যে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই কিন্তু চলে আসে। আমরা সবাই কিন্তু বৃষ্টিতে ভিজছি, আর ভয় পাচ্ছিলাম বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, সর্দি লাগবে, আর বাচ্চাগুলো ঠিক থাকবে তো, এই কিন্তু মনে বারবার কিন্তু চিন্তা হচ্ছিল। বাবা বলছে ছাড়ো, কিচ্ছু হবে না, দেখো যা হবে ভালোর জন্য হবে। তো ওরা কখনোই বৃষ্টিতে ভিজতে পারেনি। হ্যাঁ, ওদের একটা মনের ভিতরে খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে মা আমরা বৃষ্টিতে ভিজবো। আর ওখানে গিয়ে দেখো ওদের সত্যি স্বপ্নটাও কিন্তু সত্যি হয়েছে। তো আজকে ওদের অনেকটা ইচ্ছে পূরণ হয়েছে, সমুদ্র দেখতে পেয়েছে, আর সমুদ্রের সাথে সাথে ওরাও বৃষ্টিতে ভিজেছে বলছে খুব একটা ভিজেনি, অল্প অল্প বৃষ্টি পড়েছে, ওতেই ভিজেছে, তাতেই অনেক খুশি। জানো তো, এর আগে যখন দীঘা গেছিলাম তখন কিন্তু দীঘা সব জায়গায় ঘুরে নিয়েছি। আউট মানে সাইড সিন যেগুলো আছে সব ঘুরে নিয়েছি। ওই লাল কাঁকড়া তালসারি থেকে শুরু করে আরও যেখানে যা জায়গা আছে, শঙ্করপুর থেকে শুরু করে মোটামুটি সমস্ত জায়গা কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে। এবারে শুধু গেছিলাম শুধু একটু রেস্ট নেওয়ার জন্য, মানে সংসার ছেড়ে কিছু দিনের জন্য একটু মানে চিন্তা মুক্ত পরিবেশে একটু থাকতে চাই। বাড়িতে এসে জানো তো আবার সেই চিন্তার পর চিন্তা, কোনটার পরে কী এটার পরে কি করব, এরপরে কি করব, কালকে কি করব, আজকে কি পড়া আছে, কালকে কি পড়া আছে, আর ভালো লাগছিল, একঘেয়েমি জীবন হয়ে গেছে। অনেক দিন জানো তো কোথাও ঘুরতে যাইনি বললে হয়তো ভুল বলা যাবে। ওই যে বাড়ি থেকে সিউড়ি এইটুকুই যা বাজার করতে যাওয়া হয়, এটাও একটা ঘোরার মধ্যে পড়ে, কিন্তু জানো তো সেটাও তো আমাদের দরকারে যায়। এইটা যেমন কোনো রান্না নেই, বান্না নেই, কিছু সংসারের কোনো দায়িত্ব পালন নেই, শুধু ঘোরা, খাওয়া দাওয়া আর রিল্যাক্স করা। আর আমরা কিন্তু বাচ্চা নিয়ে খুব একটা জার্নি করি না, কেন বলো তো, ওখানে গিয়ে যতটা আনন্দ করা যায় বসে, মানে কোনো কষ্ট যাতে না হয়, তো সেই জন্য আমরা এই যে একটু ঘোরাফেরা করছি, তারপরে কিন্তু আমরা রুমে চলে যাব। আজকে কিন্তু ওই সমুদ্রে নামবো না, ভেবেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে যাব, ওই পাড়ে বসে থাকবো, আর ভালো লাগছে না। কালকে জানো তো খুব হচ্ছে যে সমুদ্রে স্নান করেছি, কিন্তু আজকে ভেবেছিলাম যে বাচ্চাদেরকে একটু ঠিকঠাক করে আনন্দ মানে দেওয়ার চেষ্টা করব। কি বলো তো, এত বৃষ্টিতে না আর বাড়ি ফিরে চলে আসতে হয়েছে। বৃষ্টিতে ছাতাই কিন্তু আর ধরছে না। ভেবেছিলাম যে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাহলে হয়তো থাকতে পারবো, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে জানো তো। আর বৃষ্টিতে কিন্তু খুব ভালোও লাগছে। এর আগে যে দীঘা গেছিলাম, মানে দীঘা দেখেছি খুব গরম লেগেছিল, আর হচ্ছে যে সমুদ্রের ঢেউ এত ছিল না,
কিন্তু এখন দেখেছি খুব পরিবেশটা খুব ভালো, আর একদম নিরিবিলি শান্ত, লোকজন সেরকম একেবারে কম। এর আগে যখন গেছিলাম তখন কিন্তু খুব গ্যাঞ্জামি একটা পরিবেশ ছিল, আর অনেক লোকজন ছিল। দেখতে পেয়েছো? তোমাদের বারবার ঘুরে দেখাচ্ছি। কেন বলো তো? ওই যে একেবারে লোকজন একেবারে নেই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ আগের থেকে। তবে কিন্তু অনেকটাই সাজানো গোছানো হয়েছে। আগের দিকে আর এখনের দীঘা কিন্তু দুটোই আলাদা। সবাই এদিকে, এদিকে দেখো, সবাই এদিকে এদিকে। এদিকে সিচা যাও। এই প্লাস্টিক গুলোর জানো না তো খুব বাজে লাগছে। প্লাস্টিক গুলো পকেটে ঢুকি রাখ, পকেটে এরকম গুজে রেখে দে। চারু পেটের ভেতর ঢুকি দিচ্ছে। না না ঠিক আছে, ও না না ও কিছু বোঝা যাবে না। সমুদ্রের পাড় থেকে ঘুরে আবার দেখো আমরা ড্রেস চেঞ্জ করে কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে বাচ্চাদের কারণে তো ছবি তোলা হচ্ছে, হ্যাঁ আমরা বিভিন্নজন বিভিন্ন কথা বলছি, এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও। হ্যাঁ ওরা প্লাস্টিক নিয়েছে কেন বলো তো? ওই যে সমুদ্র থেকে নাকি ওরা ঝিনুক তুলবে, সেটার জন্য। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই।